الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وجنده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستقم كما أمرت وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه قال شبت يا رسول الله قال شيبتني الهود والواقعات والمرسلات وعما يتساءلون والنازعات وإذا الشمس كورت صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم অবস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গান আমায়ে কেরাম মুরব্বিয়ানে নিজাম হাসান হোসেনের মতো নওজোয়ান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমার শেখ ও মুর্শিদের প্রতিষ্ঠিত জামিয়াতুর রহমা আল মাদানিয়া ও এতিমখানা 30 সালা ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনে, আখিরি মুনাজাতের দিনে সুন্নতের ভিত্তিতে আকায়ে নামদার তাজদারে মদিনা দিগারে গোশা আমেনা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের নিচে আল্লাহ ওয়ালাদের দরবারে আল্লাহর ওলির এই কারণে আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এই জামিয়াতুর রহমা আল মাদানিয়া এতিমখানা মাদ্রাসা একটা সম্পূর্ণ ইলহামি মাদ্রাসা। আমার শেখ ও মুর্শিদ আল্লামা রহমতুল্লাহ আলাইহি তিনি যখন দেওবন্দ থেকে ফারেক হয়ে বাংলাদেশের মধ্যে আসলেন, আসার পরে এই ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অঞ্চলের এতিম গরিব বেদবা অসহায় দিন মজুর লোকদের কাছে তিনি বিভিন্ন সাহায্য সহায়তা নিয়ে তিনি দাঁড়াতেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী তিনি বিতরণ করতেন। তখনকার সময়ে রইসুল মুফাসসিরিন আল্লামা বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং রইসুল মুনাজিরিন
আল্লামা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তারা বলেন যে দক্ষিণ অঞ্চলের মধ্যে বিধবা ইতিম দুঃখী কাঙ্গাল লোকদেরকে অস্থায়ীভাবে তুমি খেদমত করে যাচ্ছ, স্থায়ীভাবে যদি একটা খেদমতের ব্যবস্থা করতে ভালো হতো। এই দুই মুসাল্লাম বুজুর্গ আল্লাহর ওলিদের নির্দেশে আমার শাইখ ও মুর্শিদ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এই জামিয়াতুর রহমা আল মাদানিয়া ইতিমখানা এই মাদ্রাসাটি। এই মাদ্রাসাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে বিভিন্ন বাতিলদের সাথে মোকাবেলা করার একটা বিশাল বড় দুর্গ। কারণ আমার পীর ও মুর্শিদ তার উপাধি ছিল মুজাহিদি মিল্লাত। মুজাহিদি মিল্লাত উপাধি এমনি আসে নাই, মুজাহিদি মিল্লাত উপাধি দিয়েছিলেন তখনকার সময়ে মুসাল্লাম বুজুর্গ মুজাহিদি মিল্লাত যিনি ছিলেন, মুনাজির আজম যিনি ছিলেন, মুফতি আজম যিনি ছিলেন আল্লামা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। তা কিভাবে যে এই দক্ষিণ অঞ্চলের মধ্যে তখনকার সময়ে বিভিন্ন মেলা যাত্রা গানের অনুষ্ঠান হতো, তখন আমার শেখ মুর্শিদ সেই যাত্রা গানগুলোকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা সাধনা করেছেন। তন্মধ্যে এক রাত্রে হযরত স্বপ্নে দেখেন যে একটা দিওয়াল, সেই দিওয়ালের মধ্যে ময়লা লেগে আছে। হযরত সেই ময়লাগুলোকে হাত দিয়ে ঘষায় ঘষায় উঠাইতে আছেন। সকালবেলা ঘুম থেকে দেখে ওনার শ্রদ্ধেয় আম্মা জানের কাছে গিয়ে স্বপ্ন বর্ণনা করে বলেন, আম্মু আপনি আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি রহমতুল্লাহকে দিয়ে আল্লাহ তাআলা এই দক্ষিণ অঞ্চলের যত বাতিল যত ধরনের কুসংস্কার আছে এগুলোর মোকাবেলা করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছে। বিশেষ করে এই দক্ষিণ অঞ্চলের যাত্রা গানগুলো বন্ধ করার জন্য আল্লাহ আমাকে মনোনীত করেছেন। সেই সুবাদে হযরত রহমতুল্লাহ আলাইহি তিনি এই এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে বিভিন্ন মসজিদে গিয়া হযরত উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে যাত্রা গানের বিরুদ্ধে তিনি স্লোগান দিয়েছেন। জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার তালিবে ইলম সহ অত্র এলাকার হযরত বুজুর্গ উলামায়ে কেরামের সম্মিলিত ক্রমে সকলের সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে বিশাল বড় একটা সমাবেশ এবং মিছিলের মাধ্যমে এই এলাকা থেকে যাত্রা গানটা বন্ধ হয়ে যায়। তখনকার সময় আমাদের মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই সংবাদ যখন শুনতে পারলেন তখন আল্লামা রহমতুল্লাহ আলাইহিকে আমাদের মুফতি আজম নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উপাধি দান করেছিলেন, তুমি হলা মুজাহিদ মিল্লাত, এই মিল্লতের একজন মুজাহিদ, তোমার মতো এত বড় মুজাহিদ আর হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পীর ও মুর্শিদ আল্লামা মুজাহিদ মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজাহিদ ছিলেন। সেই মুজাহিদের মধ্যে ইস্তেকামাত ছিল, বাতিলের বিরুদ্ধে ইস্তেকামাত ছিল, বিভিন্ন ধরনের খুরাফাতের বিরুদ্ধে তার ইস্তেকামাত ছিল, তার জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে তার ইস্তেকামাত ছিল। আর এই ইস্তেকামাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ফরমান, নবীজিকে সম্বোধন করে আল্লাহ ফরমান, ফাস্তাকিম কামা উমিরতা, নবীজি আপনাকে যেভাবে চলার নির্দেশ দেওয়া হয়েছে তার উপরে আপনি অটল অবিচল থাকুন, সীসার আলা প্রাচীরের মতন আপনি আবদ্ধ হয়ে থাকুন। আমার শেখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি তার দর্শ তাদরিস থেকে নিয়ে তার ওয়াজ মাহফিল এবং তার তাফসীরুল কোরআন মাহফিল থেকে নিয়ে প্রত্যেকটা কাজের মধ্যে ইস্তেকামাতের পরিচয় দিয়েছিলেন। আর যে ইস্তেকামাতের পরিচয়ের মাধ্যমে আমার শেখ মুর্শিদের এই মদনী ইতিমখানাটা অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ চমকিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, নবীজি আপনি তো বুড়া হয়ে গেছেন, ব্যাপারটা কি? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর সাইয়াবাতিনি আল-হুদ,
এই সূরায়ে হুদ আমাকে বুড়া বানায় দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সূরায়ে হুদ কিভাবে বুড়া বানাইলো? মানে সূরায়ে হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত নাযিল করেছেন। সে আয়াতটা হলো ফাস্তাকিম কামা উমিরতা। নবীজি, আপনাকে যেভাবে চলার নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি অটল হয়ে চলবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখনকার সময়ে বাতিলদের মোকাবেলা করেছেন। নবীজি রাহমাতুল লিল আলামিন ঘাটে ঘাটে মাঠে ময়দানে বিভিন্ন জায়গাতে বাজারে বন্দরে প্রত্যেকটা মানুষের কাছে দ্বীনের দাওয়াতের পয়গাম পৌঁছাচ্ছেন। আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন সময় বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়েছে। তাই নবীজি বড় শঙ্কিত অবস্থায় আছে। হায়রে, লোভনীয় প্রস্তাবগুলির পিছনে পড়েনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে নির্দেশ দিয়েছে ফাস্তাকিমু কামা উমিরতা, আমি আবার ইস্তেকামত নিয়ে আমার ভেঙে দেয়া, আমি আবার ইস্তেকামতের সাথে না চলতে পারি। তাই নবীজি রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা, তিনি এই টেনশনে তার চুলগুলো পেকে গিয়েছিল। তাই ইস্তেকামত হলো আল-ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামাত হলো হাজারো কেরামতের চেয়ে উত্তম। অতএব আমাদের শেখ ও মুর্শিদের কেরামতের দিকে যদি লক্ষ্য করি, তিনি তারপরে একজন বুজুর্গ, মুসাল্লাম বুজুর্গ, আমাদের পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একজন খাদেম ছিলেন, মাওলানা জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান সে বলেন যে হুজুর যখন 2013 সালে যখন তিনি এক সফরের মধ্যে গেলেন, সফরে যাওয়ার আগে হুজুরে ফোন করে আমাকে বলেন, জিয়াউর রহমান তুমি কোথায় আছো? হুজুর আমি বাড়িতে আছি। তুমি তাড়াতাড়ি মেড্ডা চলে আসো। তখন আমার পীর সাহেব হুজুর মেড্ডা জামে মসজিদ বাইতুল সালাম জামে মসজিদের খতিব হুজুর বলেন যে তুমি তাড়াতাড়ি মেড্ডা চলে আসো। মাওলানা জিয়াউর রহমান তাড়াতাড়ি মেড্ডা চলে আসছেন। আয়েশা দেখে প্রাইভেট কার একবারে প্রস্তুত। হুজুর বলেন ওঠো, সুনামগঞ্জ আর কোম্পানিগঞ্জের শহরে যাইতে হবে। উঠলেন, প্রথম পর্যায়ে হুজুর কোম্পানিগঞ্জে গেলেন। কোম্পানিগঞ্জে গিয়ে রাত্র যাপন করলেন। রাত্র যাপনের পরের দিন হুজুরে সুনামগঞ্জের সফরের দিকে রওনা দিবে। সফরে রওনা দেওয়ার আগ মুহূর্তে শাহজালাল মুজাদ্দিদ আমানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারক জিয়ারত করেন এবং দরগা মাদ্রাসার হযরত আসাদায়ে কেরামের সাথে সাক্ষাৎ গ্রহণ করেন। সাক্ষাৎ গ্রহণ করে হুজুর সুনামগঞ্জের দিকে রওনা করেছেন। যাওয়ার পথে দীর্ঘ সময় বের হয়ে গেছে, জোহরের নামাজের সময় কাছাকাছি। প্রত্যেকেরই ক্ষুধা পেয়েছে, হুজুরেরও ক্ষুধা, মাওলানা জিয়াউর রহমানেরও ক্ষুধা এবং যে ড্রাইভার ছিলেন ড্রাইভারেরও ক্ষুধা। হুজুর তাদেরকে বলেছেন তোমরা একটু ডানে বামে খেয়াল করবা, ডানে বামে কোনো হোটেলের ব্যবস্থা হয় না, খানা খেয়ে নেব। কিন্তু দেখা গেছে কোনো হোটেলের ব্যবস্থা নাই। হঠাৎ করে দেখেন যে একজন লম্বা দাড়িওয়ালা সাদা পোশাক পরিহিত অবস্থায় মাথার মধ্যে একটা বিশাল বড় ডেকসি নিয়ে, আর ডেকসির মধ্যে হলো বিরিয়ানি। আর পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিরিয়ানি খুব পছন্দ করতেন। আয়েশা বলতেছেন যে হুজুর আপনাদের জন্য বিরিয়ানি নিয়ে আসছি। পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞাসা করে আপনি কে? আমি কে তা হুজুর আপনি চিনবেন না? আমি আপনাকে ভালো করে চিনি। হুজুর জিজ্ঞাসা করে আমি কে? আপনি হলেন ব্রাহ্মণবাড়িয়া রহমতুল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হুজুরে বলেন তাহলে আপনি আমাকে একজনের খাবার শুধু দিয়া দেন। একজনের খাবার দেওয়া হলো। দেওয়ার পরে খাবার যখন খোলা হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই খানা থেকে বেহেশতি সুঘ্রাণ বিচ্ছুরিত হতে শুরু করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই একজনের খাবার ড্রাইভার মাওলানা জিয়াউর রহমান এবং আমার পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনজনে মিলে একজনের খাবার গ্রহণ করছে, খাইছে। তারপরে অনেকগুলো খাবার বেঁচে গেছে। এটাই হচ্ছে আমার পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম একটা কারামতি। এটাই হচ্ছে আমার পীর সাহেব হুজুর যে আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ
নাই, এই লোকটা কোনো সাধারণ লোক ছিল না। এই লোকটা রিজালুল গায়ব, আল্লাহর পক্ষ থেকে একজন হইতে পারে। আল্লাহ ফেরেশতা পাঠায়া আমার পীর হুজুরের খাবারের ব্যবস্থা করেছে। হুজুরের এই রেখে যাওয়া স্মৃতি হলো জামিয়াতুর রহমা আল মাদানিয়া। এই জামিয়াতুর রহমা আল মাদানিয়ার জন্য আমাদের 3টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজটা হলো এই মাদ্রাসার জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে শেষ রাতে উঠে দোয়া করব। 2 নাম্বার আমরা নিজের সন্তানগুলোকে এই মাদ্রাসার মধ্যে পড়ায়া যোগ্য মুজাহিদ মিল্লাত তৈরি করব। 3 নাম্বার কাজটা হবে এই মাদ্রাসার মধ্যে আমরা আর্থিক সাহায্য সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।